হাই বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মুগের পুলি। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে আছে ক্ষীর, পাটালি গুড়, চালের গুঁড়ো, ময়দা, ভাজা মুগ ডাল সেদ্ধ। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। পুলিগুলো যেহেতু ভাজা হবে সেজন্য তেলটাকে গরম বসিয়ে দিলাম। এখানে জল বসিয়ে দিয়েছি, শিরা হবে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে, আরেকটু নুন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, ময়দা। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে। এদিকে আমাদের শিরা বানানো হয়ে গেছে। শিরাটা পাতলাই হবে, ভারী হবে না। মাখা আমাদের হয়ে গেছে। এবার লেচি কেটে বানিয়ে নিচ্ছি পুলিগুলো। আগে গুটিগুলো করে নিচ্ছি। এবার পুলি শেপে বানিয়ে নিচ্ছি একটা একটা করে। তারপর ক্ষীরটাকে ভরে দিতে হবে। তারপর সুন্দর করে মুখটাকে আটকে নিতে হবে যাতে ক্ষীরটা না বেরিয়ে যায়। এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা নারকেলের পুর দিয়েও করা যায়, আমরা ক্ষীর দিয়ে করছি। মুখটা যদি ভালো করে না মারা হয় তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে পুরটা ভেতর থেকে। তো সুন্দর করে মুখটাকে মেরে নিতে হবে। পুলি বানানো হয়ে গেছে। এবার সাদা তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেলে। এটা লাল লাল করে ভাজতে হবে। খুব সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। এবার উল্টিয়ে নিচ্ছি।
এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা হবে। পুলিটা যেহেতু ডিপ ফ্রাই হবে সেজন্য সাদা তেলটা একটু বেশি দিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাজা পুলিগুলো এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মা মেয়ের রান্না মুগের পুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।